আপনার ফেসবুক পেজে এমন কিছু হচ্ছে যেটা আপনি নিজে জানেন না। আর ওই কারণে আপনি ফেসবুকে দিনের পর দিন পিছিয়ে পড়ছেন। তো ওই রকমই আমি আপনাকে ৪টি কারণের কথা বলবো, যে কারণে আপনি ফেসবুকে পিছিয়ে পড়ছেন। তো একটা একটা করে আপনি প্রত্যেকটা কারণই জেনে নিবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পরে ১ নাম্বার যে কারণটা রয়েছে এটা চেক করার জন্য প্রথমে পেজে আসবেন। আসার পরে এইখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এইখান থেকে আপনি ১ থেকে ২ দিন আগে যে ভিডিওটি আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন ওই ভিডিওগুলো নিচে দেখতে পাবেন এরকম সি ইনসাইট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচে আসলে এখান থেকে আপনার কনটেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে আপনার কনটেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন এগুলো রিচ অপটিমাইজ, মানে এই ভিডিওগুলোতে সঠিক পরিমাণে রিচ পাবে। যে কয়টা ভিডিও আপনি আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও এরকম টিক মার্ক থাকলে ওই প্রত্যেকটা ভিডিওই ফেসবুক সঠিক পরিমাণে রিচ দিবে এরকম কিছু। আর যদি এখানে টিক মার্ক না থাকে, অন্য কিছু থাকে, অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। তো এটা আপনি চেক করে নেবেন এখান থেকে টিক মার্ক করা আছে কিনা। তারপর আপনি কি করবেন, আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। আবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন ২ নাম্বার যে কারণটা রয়েছে এইটা চেক করার জন্য আপনি এখান থেকে দেখবেন উপরে এরকম 3 ডট পয়েন্ট, আপনি এখান থেকে আবারও এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এরকম সেটিং অপশন, আপনি এই জায়গায় আবার ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটি অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন নিচে রয়েছে এরকম পেজ রেকমেন্ডেশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা, মানে এই যে লেখাটা রয়েছে রেকমেন্ডেবল এরকম শো করছে কিনা। যদি কোনো ক্রমে এইখান থেকে এই রেকমেন্ডেবল লেখা এখান থেকে শো না করে অন্য কোনো কিছু শো করে, যেমন রেকমেন্ডেবল সাসপেন্ড অথবা রেকমেন্ডেবল নট রেকমেন্ডেবল এরকম কোনো কিছু শো করে, তাহলে বুঝে নেবেন আপনি আপনার এই পেজে যত পরিমাণ ভিডিও আপলোড করেন না কেন এই নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড, মানে এরকম রেকমেন্ডেবল না থাকলে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন কোনোভাবেই আপনার এই পেজের ভিডিওগুলি জিন্দিগিতেও ফরিতে পৌঁছাবে না, কোনোদিন ভাইরাল হবে না, কখনো ভিউজ আসবে না। তাহলে আপনি এখান থেকে ইনকাম কিভাবে করবেন, আপনি ফেসবুকে আগাবেন কিভাবে, কোনোভাবেই কিন্তু সম্ভব না। অবশ্যই আপনি এটা এখান থেকে চেক করে নেবেন। তো ৩ নাম্বার যে কারণটা রয়েছে এই যে রেকমেন্ডেবল কি কারণে বন্ধ হয়ে যায় বা ফেসবুক কি কারণে বন্ধ করে দেয় এইটার কারণ বলবো। তো এইটা আপনাকে জেনে নিতে হবে। যদি কি কারণে বন্ধ হয় এটা আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো সময় ভুল করবেন। আর ভুল করার কারণে আপনার এটার সমস্যা হয়ে যাবে। তো আপনি কি করবেন এটা জানার জন্য এখান থেকে একটু নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন রেকমেন্ডেশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আবার নিচে আসবেন, ফেসবুক এখান থেকে বেশ কিছু কারণ দেখিয়েছে। তো আমি মূলত আপনাকে এখান থেকে মূল যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো আপনি সচরাচর করেন ওইগুলা তুলে ধরবো, আর বাকিগুলো কোনো রকম প্রয়োজন নেই। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ফেসবুক বলেছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, মানে সেন্সিটিভ কন্টেন্ট এবং লো কোয়ালিটি কন্টেন্ট এই টাইপের কন্টেন্ট যদি আপনি দেন ফেসবুক ধরতে পারে, তাহলে আপনার ওই রেকমেন্ডেশন কিন্তু বন্ধ করবে। তো এখন এই সেন্সিটিভ আর লো কোয়ালিটি কন্টেন্ট এইটা কি, তো এইটা এখান থেকে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন। এইখান থেকে হেলথ, আপনার মানে স্বাস্থ্যের সমস্যা বা কারো ব্যবসায়িক কোনো ক্ষতি হয় এই টাইপের কোনো প্রকার কথাবার্তা বা আপনি কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। এই টাইপের কোনো ভিডিও দিলে অবশ্যই আপনার ওইখান থেকে ওই রেকমেন্ডেশন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং অবশ্যই অরিজিনাল কন্টেন্ট দিবেন, আনঅরিজিনাল কোনো কিছু আপনি ব্যবহার করবেন না। এইটা এখান থেকে বলা হয়েছে। তো এইটা আপনি অবশ্যই এখান থেকে মনে রাখবেন। এইগুলি মূলত লো কোয়ালিটি কন্টেন্ট আর হলো সেনসিটিভ কন্টেন্ট এইসব থেকে দূরে থাকবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে ক্লিক বেট। ক্লিক বেট মানে কি? ধরুন আপনি একটা পেজে ভিডিও আপলোড করলেন, ওইখানে আপনি ভিডিও দিয়েছেন একরকম, থাম্বনেল দিয়েছেন আরেক রকম, টাইটেল লিখেছেন আরেক রকম। একটার সাথে আরেকটার কোনো রকম মিল নেই। মূলত ওইগুলোই ক্লিক বেট। এখন আপনি টপিক দিয়েছেন একটা, থাম্বনেল দিয়েছেন অন্য টপিকের, টাইটেল লিখেছেন অন্য কিছু, এরকম যদি করেন ফেসবুক যদি এটা কোনোভাবে ধরে ফেলে
তাহলে অবশ্যই এখান থেকে আপনার রেকমেন্ডেবল কিন্তু এখান থেকে তুলে দিবে। এটা কিন্তু এখান থেকে স্পষ্ট করে দিয়েছে। তারপর আপনি আবারও এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে আবারও বলা হয়েছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন। মানে এখান থেকে বলা হয়েছে ফেক আইডি কিভাবে খুলবেন, ফেক পেজ কিভাবে খুলবেন। মূলত ফেক টাইপের কোনো কিছু যদি আপনি কাউকে কোনো কিছু আপনার ভিডিওতে দেখান বা আপনি বলেন এই টাইপের কোনো কিছু করেন, তাহলে এইটার কারণে কিন্তু ফেসবুক আপনার রেকমেন্ডেশন অফ করবে এবং এইটা অফ করলে আপনার ভিডিও কিন্তু কখনোই পাবলিকের কাছে পৌঁছাবে না, আপনার প্রোফাইলে কিন্তু পড়ে থাকবে। অবশ্যই আমার কাছে আপনি বুঝতে পেরেছেন। এই ভুলগুলো আপনি কখনোই করবেন না। তো তারপরে সর্বশেষ ৪ নাম্বার যে আপনার কারণটা রয়েছে, যেই কারণে আপনি পিছিয়ে থাকবেন ফেসবুকে, এইটা জানার জন্য এখান থেকে আপনি আবার ব্যাকে চলে আসবেন। এখন এখান থেকে আবারও নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন। এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন এখান থেকে আপনার টিক মার্ক করা আছে কিনা, মানে সবুজ টিক মার্ক। তো এখান থেকে সবুজ টিক মার্ক করা থাকলে এইখান থেকে আপনি বুঝে নেবেন আপনার এই পেজে কোনো প্রকার সমস্যা নেই। ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনি এখান থেকে মেনেছেন। ফেসবুকের কমিউনিটি মেনেছেন মানে আপনার ভবিষ্যতে কোনো প্রকার সমস্যা হবে না বা কোনো কিছু আপনার হবে না। অবশ্যই আপনি এইভাবে কাজ করতে থাকুন। এই যে আমি আপনাকে ৪টা বিষয় দেখালাম, যদি এইগুলো ঠিক থাকে তাহলে ভালো। আপনি ফেসবুকে খুব শীঘ্রই ভালো কিছু করবেন। আর যদি এখান থেকে কোনো সমস্যা আপনার হয়ে যায় বা আমি যে সমস্যাগুলোর কথা বললাম, যদি আপনি এইগুলো করেন অবশ্যই আপনার ভবিষ্যতে কোনো না কোনো সমস্যায় আপনি পড়বেন। ফেসবুকে আপনি পিছিয়ে থাকবেন। তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।